হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, কালকে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, তো এখন একটু ভালোই লাগছে আজকে। তো কালকে একটু ওষুধ খেয়েছিলাম, কেননা শরীরটা এত খারাপ লাগছিল, কোনো কিছু করতে ইচ্ছে করছিল না। তো কালকে একটু ওষুধ খেয়েছি, তো আজকে শরীরটা ভীষণ ভালোই লাগছে। তো এই যে দেখো, সকালবেলা উঠেই দেখছি এত রোদ উঠেছে, বাপরে আকাশটা ফেটে যাচ্ছে, এরকমভাবে রোদ উঠেছে, প্রচুর গরম লাগছে। সকালবেলা উঠে জলে হাত দিতে পারছি না, ট্যাঙ্কির জল এত গরম হয়ে গেছে কি বলবো। তো এই যে জল যে এখন গরম হয়েছে, ঠান্ডা তো হবেই না সহজে। তো আবার মোটরটা চালিয়ে দিলাম, দিয়া তারপর ট্যাঙ্কিটা ভর্তি করে নিলাম, তারপরে জলটা একটু ঠান্ডা হলো। তো এই যে দেখো, এদিকে আজকে আমাদের নিয়ে এসেছে মটন। তো আজকে দুপুরে ভাবছি মটন রান্না করব। তো ওই জন্য সকালবেলায় আজকে একটু স্নান করে নিলাম, প্রচণ্ড গরম লাগছিল। আশেপাশে যা ছিল সেরে তারপরে স্নান করে নিলাম, স্নান করে একটু চা খেয়ে তারপরে মটনটাকে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিয়ে তো ভাবলাম এখন পেঁয়াজ রসুনগুলো একটু ছুলে নিই। তো এই যে পেঁয়াজ রসুনগুলো কাটার জন্য বসে গেছি, এদিকে পেঁয়াজ কাটছি আর আমার চোখ দিয়ে জল পড়ছিল, চোখটা ভীষণ জ্বালা করছিল। পেঁয়াজ কাটলে আমার চোখ ভীষণ জ্বালা করে, হয়তো সবার চোখ দিয়ে জল আসে না জানি পেঁয়াজ কাটলে, কিন্তু আমার জল আসে চোখে। সেই জন্য ভীষণ বিরক্ত লাগে আমার পেঁয়াজ কাটতে, কিন্তু কী করব, কাটতে তো হবেই, যেহেতু মাংসটা রান্না করব পেঁয়াজ তো দিতে হবে। সেই জন্য পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিই, তারপরে যাব রান্নার কাজে। তো প্রথমে মাংসটাকে তো ধুয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ রসুনগুলো আমার ছোলা হয়ে গেল। তো এই যে দেখো, সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে একটা থালা নিয়ে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোকে আদা সব কিছু একটু থেতো করে নেব মেশিনটাতে দিয়ে, তারপরে মটনটাকে মাখিয়ে ভালো করে আধা ঘন্টা রেখে দেবো। তো এই যে দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম বাটিতে, দিয়ে একটু এই বাটিটাতে দিয়ে একটু থেতো করে নেব। তো এদিকে দেখো, মটনটাকে ধুয়ে রেখেছিলাম, তো অনেক জল বেরিয়েছে, জলটাকে ফেলে দিলাম, দিয়ে সবই পেঁয়াজ কুচিগুলোকে এখানে দিয়ে দিলাম মটনে, দিয়ে তারপরে যা মশলা লাগবে এগুলো দেবো, একটু নুনও দেবো, নুন দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা সময় রেখে দেবো। তাহলে মাংসটা অনেক সফট হয়ে যায়, রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মটনটা খেতেও ভালো লাগে। তো এই যে দেখো, নুন দিয়ে দিলাম, 2 চামচের মতো নুন দিয়েছি, কেননা এখানে প্রায় 1 কেজি মাংস আছে, তো আমাদের দুবেলাই হয়ে যাবে মাংস। তো আমাদের মটনটাই বেশি রান্না করা হয়, কেননা শাশুড়ি মা তো চিকেন খায় না, সেই জন্য আর কি মটনটাই বেশি রান্না করি। তো উনি যদি না খায় তাহলে ভালো লাগে না, আমরা খাবো উনি খাবে না, সেই জন্য ভালো লাগে না, এই জন্য আমরা মটনটাই বেশি রান্না করি। কিন্তু ছেলে খেতে ভালোবাসে চিকেন, তো চিকেনের যে রান থাকে ওটা খেতেও ভালোবাসে। তো কী করব, এখন শাশুড়ি মাও ভালো চিকেনটা খায় না, সেই জন্য ছেলে হয়তো রাতে কখনো এনে তোকে বানিয়ে দিই আর কি। তো এই যে দেখো, মটনটাই রান্না করি বেশি, কেননা শাশুড়ি মা যেহেতু চিকেনটা খায় না, তো ওই যে এর জন্য মটনই বেশি আমাদের রান্না হয়। তো এই যে দেখো, মটনের মধ্যে যা মশলা লাগবে সব কিছু দিয়ে দিলাম এখানে। তো কী মশলা লাগে সব তো তোমরা জানোই বন্ধুরা। তো এই যে দেখো, হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প ধনে গুঁড়ো দিয়ে নুন দিয়ে কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে এই যে আধা ঘন্টা সময় এখন রেখে দেবো। এই যে দেখো, আমার মাখানো হয়ে গেছে, এখন রেখে দেবো ঢেকে আধা ঘন্টা। আর এদিকে গ্যাসেতে আমি কড়াইটা বসিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গরম হয়ে আসলে তারপরে গোটা জিরা আর একটু তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। তো এই যে তেলটা দিয়ে দিলাম, তেলও গরম হয়ে আসছে, তখন এই যে গোটা জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে যখন লাল হয়ে আসবে তখন এই যে মাংসটাকে দিয়ে দেবো। এই মাংসটা তো আগে রেখেছিলাম, সেই জন্য মাংসটাকে দিয়ে দিলাম, কড়াতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। এদিকে মাংসটা সিদ্ধ হতে হতে আমি এদিকে ভাতটাকেও বসিয়ে দেবো। আর মেয়েকেও স্নান করাইনি, যেহেতু আমি সকালে আজকে স্নান করেছি, তাই
ও ঘুমিয়েছিল, ওকে আর আমার সাথে স্নান করানো হয়নি। তো ভাবছি এখন মেয়েকে স্নান করিয়ে তারপরে আমি রান্নার যেগুলো আরও কাজকর্ম আছে ওগুলো করবো। তো এদিকে মটনটা সিদ্ধ হতে হতে আমি ভাতটাও বসিয়ে দেবো আর মেয়েকে ওইদিকে স্নান করিয়ে দেবো। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে মটনটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। রেখে এখন যাব মেয়েকে স্নান করাবো। তো ওকে স্নান করিয়ে তারপরে আমি যাব ভাতটাকে নামাতে। তো এদিকে এদিকে মটনও হয়ে আসবে আর এদিকে কাজগুলো হয়ে আসবে। তাই তো গরমও প্রচুর লাগছিল বন্ধুরা। তো কী করব, গরম এত গরম পড়েছে আজকে। তো এই যে গরমে ভাবছি কিছু খেতেও ইচ্ছা করছে না সকালে। তো ভাবছি একটু শরবত বানিয়ে খাবো। তো ঘরে দই ছিল, তো ভাবছি দই দিয়ে একটু শরবত বানাবো, শরবত বানিয়ে ওটাই খাবো। তো এদিকে দেখো মাংসটা আমার কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেল। তো এখন একটু জল দিয়ে দেবো, একটু আমি গরম জলই দিই মাংসতে। তো গরম জল দিয়ে ঢেকে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে নামানোর আগে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে মেয়েকেও স্নান করিয়ে নিলাম, আমার ভাতটাও হয়ে গেল। তো এদিকে যে মটনটাও হয়ে আসছে, গরম মশলা দিয়ে যে মটনটাকে নামিয়ে নিলাম। তো সাথে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি আর একটু ডালের বড়া করবো আজকে। তো এই যে স্লাটও রেডি করে রেখে দিয়েছি। তো ভাবছি একটু ডালের বড়া করে নিই, গরম গরম ডালের সাথে ভাজি, ভালোই লাগবে খেতে। তো এই যে একটু ডালের বড়া করে নিয়েছি সাথে। তারপরে না বন্ধুরা দেখো আমার রান্না টান্নার পরে আমার ভীষণ গরম লাগছিলো। তারপরে ভাবলাম আরেকটু স্নান করে নিই। তারপরে চলে গেলাম আর বাথরুমে গিয়ে আরেকটু স্নান করে আসলাম। স্নান করে এসে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। এই দিয়ে সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।